আমি এই বাংলার জমিনের ভিতরে যেই মানুষটা 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জানাজার দৃশ্য বাংলার জমিনে দেখেছি। আর এই যে গত কয়েকদিন আগে শরীফ উসমান হাদির জানাজার দৃশ্য দেখলাম। আহারে, এই দৃশ্যগুলা দেখে মনে হয়েছে না জানি কত শানদার ওয়ালা জানাজা ছিল ওই আমলে খাজা কুতুবউদ্দিনের জানাজা। এবার তার সন্তানরা ঘোষণা দিতেছে, এই পুরা মাঠের ভিতরে যদি এই রকমের 4 গুণওয়ালা মানুষ থাকেন, যার জীবনে তাকবীরে ওলামি ছাই নাই, যে কোনোদিন আসরের সুন্নাত ছাড়েন নাই, যে কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস দেন নাই, যে কোনোদিন বেগানা নারীর দিকে তাকান নাই, এই 4 গুণওয়ালা যদি কোনো মানুষ থাকেন, একটু সামনের কাতারে আইসা যান। আজকের জানাজার হকদার আপনি, আজকের জানাজার হকদার আপনি। আহারে বাবা, সব মানুষগুলা নিচের দিকে তাকায়া নিজের অতীত খেয়াল করতেছে, জীবনে কোনোদিন এই রকমের আমল করেছি। সামনের কাতারে বরাবর শাইখুল হাদিস দাঁড়ায়া গেছেন। ও আমার মুরব্বী বাবারা, যারা জীবনেও মাদ্রাসায় পড়েন না, একটু ভালো করে শুনিয়া লন। একজন সাধারণ মানুষ আমলের মাধ্যমে আল্লাহর কত কাছে চইলা যাইতে পারে। এবার পুরা মাঠের ভিতরে কেউ হাত উঠায় না। খাজা কুতুবউদ্দিনের সন্তানেরা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, এই রকমের যদি কেউ থাকে একটু সামনের কাতারে আসেন, অন্যথায় কিন্তু আমার বাবারে বিনা জানাজায় দাফন করা লাগবে। কেউ হাত উঠায় না, কেউ হাত উঠায় না। এবার পিছন থেকে একজন মানুষ হাত উঠাইছে। সকলেই আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে যায়, খবরটা দিয়ালো। আহারে, একজন মানুষ হাত উঠাইছে, পিছন দিকে সবাই তাকায় রয়েছে। তারা মনে করেছিল বড় কোন আলেম হবেন, বক্তা হবেন, খতিব হবেন, শাইখুল হাদিস হবেন। না, তাকায় দেখে তিনি কোনো বড় কেউ নন। তদানীন্তন সময়ে দিল্লির প্রেসিডেন্ট, তদানীন্তন সময়ে দিল্লির বাদশাহ, যেই মানুষটা কোনোদিন আসরের সুন্নাত ছাড়েন নাই, যেই মানুষটা কোনোদিন বেগানার দিকে তাকান নাই, তাহাজ্জুদের নামাজ মিস দেন নাই, তাকবীরে উলা মিস দেন নাই, তাকায়া দেখে যেই মানুষটা কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই, সেই সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি, অতি সাধারণ মানুষ।